মাত্র 500 রিঙ্গিত পেমেন্ট করে অবৈধ প্রবাসী ভাইরা দেশে যেতে পারবে। কথাটা কি আদৌ সত্য? একজন অবৈধ প্রবাসী ভাই বর্তমান সময় দেশে যেতে হলে তাকে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে বিস্তারিত তথ্য দিব আজকে ভিডিওতে। তাই তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং কি অন্যান্য প্রবাসীদেরকে দেখা শুরু করে দেবেন, শেয়ার করে দেবেন। বর্তমান সময় মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসী ভাইরা দেশে যেতে পারবে। মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আপডেট দিয়েছে মাত্র 500 রিঙ্গিত 520 রিঙ্গিত পেমেন্ট করে দেশে যেতে পারবে। শুধুমাত্র মেয়াদযুক্ত পাসপোর্ট অথবা মেয়াদযুক্ত ট্রাভেল পাস, একটি 14 দিনের মধ্যে ফ্লাইট, একটি টিকিট এবং কি ব্যাংক কার্ড বা টাচ অ্যান্ড গো ওয়ালেটে করে পেমেন্ট করলে চলবে। আর এই সমস্ত ডকুমেন্ট নিয়ে সকালে ইমিগ্রেশন গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে যেতে পারবে, ঠিক এমনটা জানিয়েছে ইমিগ্রেশন থেকে। আদৌ কি সত্য যে একজন প্রবাসী ভাই যখন কিনা এই সমস্ত ডকুমেন্ট নিয়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে রয়েছে, ঘন্টার পর ঘন্টা রোদে পুরো বৃষ্টিতে ভিজে, ম্যাক্সিমাম প্রবাসী ভাই ফিঙ্গারপ্রিন্ট করতে পারতেছেন না। হাতে গোনা কয়েকজন মাত্র সামনে থেকে ফিঙ্গারপ্রিন্ট করতেছে, আর অনেকেই ফিঙ্গারপ্রিন্ট করতেছে কন্ট্যাক্ট করে। চলতেছে টাকার বাণিজ্য। আর অবৈধ প্রবাসী ভাইরাও দেশে যেতে হলে তাদেরকে বাড়তি টাকা দিয়ে কিন্তু দেশে যেতে বাধ্য হচ্ছে, কোনো অপশন খুঁজে পাচ্ছে না। তো সেক্ষেত্রে ওই সমস্ত প্রবাসী ভাইরা যখন কিনা শুনেছে 500 রিঙ্গিত পেমেন্ট করে দেশে যেতে পারবে, সত্যি তারা অনেক খুশি হয়েছে সরকার বরাবর যে তারা দেশে যেতে পারবে। আর ওই দেশে যাওয়াটা কেন্দ্র করে বর্তমান এ সময় বিমান টিকিট সিন্ডিকেট করে 1500 থেকে 1600 রিঙ্গিত পর্যন্ত করে ফেলছে সিঙ্গেল টিকিট কুয়ালালামপুর টু ঢাকা, যেখানে টিকিট ছিল মাত্র 700 রিঙ্গিত 650 রিঙ্গিত। ওই টিকিটটি এখন কিনতে হচ্ছে 1200 থেকে 1500 রিঙ্গিত দিয়ে ঈদের আগে। ঈদের পরে সামান্য কিছু কম রয়েছে, ওই কমগুলো কিন্তু ক্রমাগত ভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই তো আমরা বলতেছি 500 রিঙ্গিত পেমেন্ট করে দেখে যাওয়ার জন্য যে সুযোগ দিয়েছে, এই সুযোগে যে কিছু কিছু সিন্ডিকেটের কারণে প্রবাসী ভাইরা কিন্তু খুব কষ্ট পাচ্ছে। ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে 1400-1500 রিঙ্গিত দিয়ে যে কন্ট্যাক্ট করে। তার পাশাপাশি টিকিট কাটতে হচ্ছে, যেখানে টিকিট দাম রয়েছে মাত্র 650 থেকে 700 রিঙ্গিত, ওই টিকিটটি কাটতে হচ্ছে বর্তমানের সময় 1000 থেকে 1500 রিঙ্গিত, যারা কিনা ঈদের আগে যাবে। তো সত্যি এটি প্রবাসীদের জন্য খুব কষ্টকর এবং তারা যেতেও বাধ্য, কন্ট্যাক্ট করে ফিঙ্গারপ্রিন্ট করতেও বাধ্য, যে কোনো উপায় পাচ্ছে না, অ্যাপয়েন্টমেন্টও সিস্টেম চালু করতেছে না। বিগত সময় অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করে শেষ ভাগে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা অপেক্ষা রয়েছে, আবারও অ্যাপয়েন্টমেন্ট খোলার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে কবে খুলবে এখন নির্দিষ্ট কোনো ডেট বা সময় পরে দিয়ে ইনশাল্লাহ পড়লে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, আর ভয়েস করে রাখবেন, আর শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা শুরু করে দেবেন। আর পরামর্শ হচ্ছে আপনাদের জন্য, যে সমস্ত ভাই বন্ধু দেশে যাবেন আপনারা চেষ্টা করুন ঈদের পরে যাওয়ার জন্য এবং আগে থেকে টিকিটটা কেটে রাখবেন, তাহলে কিন্তু আপনি কম দামে টিকিট পাবেন এবং কি আগে থেকে প্রিপারেশন নিলে কিন্তু বাড়তি টাকা পেমেন্ট করতে হচ্ছে আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।